ভীষণ একটা পাওনার জায়গা। তাই তোমাদের সবার কাছে ভীষণভাবে আমি তো ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমার মনে হয় প্রত্যেকে যারা এই স্টেজে এসে দাঁড়ায় প্রত্যেকে তোমাদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। তোমরা ভালোবেসে আমাদের তৈরি করো, তোমরা আছো বলে আজকে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি। একদম তাই। একটা কথা বলি, আপনার এই মঞ্চটা নিয়ে যখন বললেন, খুব বাস্তব কথা একটা জিনিস মনে রাখুন। আজকে আপনারা টিভি দেখেন বলেই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী, আজকে আপনারা মঞ্চ করেন বলেই আজকে কার্তিকদার হাত ধরে আমরা এখানে আসতে পারি। আমি আজ ঘোষক দেবজিৎ, আজকে আপনারা মঞ্চ করেন বলেই এরা প্রত্যেকে মিউজিশিয়ান দাদা। একটা জিনিস ভাবুন, আমি একটা কথা মানে আপনাকেও বলছি, জায়গাটা এটা ওখান থেকে মঞ্চ, এটা আমাদের কাছে মন্দির। মন্দিরে ভগবান থাকে, মন্দিরে পূজারীও থাকে। আমার মনে হয় আমরা এই মন্দিরের পূজারী আর ভগবান হচ্ছে ওনারা। তাই সবার আগে ভগবানের কাছে প্রণাম। একটা নিজেদের জন্য হাততালি হবে কি জোরে? প্রিয় অভিনেত্রী, জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিকাটা জোরদার হাততালি চাইবো। জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অভিনেত্রী জগদ্ধাত্রীর জন্য হাততালি চাইবো সকলের কাছ থেকে। হাততালিটা জোরদার হোক। একটু তালে তালে। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, বসুন আপনারা জায়গায় বসুন। জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী খ্যাত জগদ্ধাত্রী আজকে আপনাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা জোরদার হাততালি চাইবো জগদ্ধাত্রীর জন্য। রাস্তাটা খালি করো, রাস্তাটা ভলেন্টিয়াররা রাস্তাগুলো রেডি করো, চারিদিকে ব্যারিকেড করো, মিডিলটা ব্যারিকেড করো। উপস্থিত জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিক, একটু জোরদার হাততালি চাইবো সকলের কাছ থেকে। আছো সবাই? আচ্ছা, দাদা কিন্তু হেভি জোরে বকা দিয়েছে। সবাই দাদার কথা শুনে ঠিকঠাক শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ো, তারপর আমি কথা বলতে শুরু করব। বলি কথা, পারমিশন আছে তো? একদম একদম। কেমন আছো সবাই এবার বলো? ভালো? এই যে শীতকাল, গরমকাল, বর্ষাকাল মিলিয়ে একটা কাল পড়েছে এখন, তো সেটা কেমন এনজয় করছো তোমরা? বৃষ্টি হয়েছে এখানে কালকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে চপ মুড়ি খেতে খেতে জগদ্ধাত্রী দেখেছো তো? শীত হোক, গরম হোক, বর্ষা হোক, জগদ্ধাত্রী কিন্তু দেখতেই হবে। একদম তাই তো? জগদ্ধাত্রী কেমন লাগছে? ভালো? আর দুর্গাকে কেমন লাগছে? আচ্ছা, কোনটা বেশি ভালো ছিল, জগদ্ধাত্রী না দুর্গা? আমার তো মনে হয় দুর্গা বেশি ভালো লাগে। যা ডায়লগ এক একটা দিদি, আমি নিজেও ফ্যান আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি কথা, ডিউটি থেকে ফিরে এসে যদি টিভিতে না দেখতে পাই, মোবাইল স্ক্রিনটা অন করে একবার। না, টিভিতেই দেখবেন, মোবাইলে তো ডিউটি তো থাকে, তারপরে রোজ স্টেজ। কালকেও আমি এখানে এসেছিলাম অনুষ্ঠান করতে, মাঠে এত কাদা। আজকে তো আপনি আসবেন বলে বালি ফেলে তবুও কাদাটাকে ঠিক করে, তবুও যাই হোক, মন্দিরের অনুষ্ঠান, সাধু বাবার আশ্রমের অনুষ্ঠান, কালী মায়ের মন্দির, আর সেখানে জগদ্ধাত্রী এসে উপস্থিত, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে, তাই তো? জগদ্ধাত্রীর জন্য একটু আশীর্বাদ চাইবো সকলের কাছ থেকে। সাবাস। আর একটা কথা বলি, যত অনুষ্ঠান হয় আমাদের কলকাতায়, আমরা কলকাতায় থাকি, আপনি যাদবপুর, আমি সিথির মোড়, যাই হোক, যত অনুষ্ঠান হয় আমাদের কলকাতায় কিন্তু অনুষ্ঠান হয় না। আজকে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী বানিয়েছে হাওড়া জেলা আর মেদিনীপুর। তা হাওড়া জেলার জন্য একটা হাততালি হবে নিজেদের জন্য। একটা জোরে হাততালি বাজাতে চাই তোমাদের জন্য, কারণ এই যে এই স্টেজটা, এই মঞ্চটা, সিরিয়াল হয়তো কলকাতায় নিশ্চয়ই অনেক মানুষ আমাদের দেখেন, ভালোবাসেন, কিন্তু তোমাদের থেকে যে ভালোবাসাটা পাই না, সেটা সেটা আরও বেশি আন্তরিক মনে হয়। এবং আমরা যখন আফটার প্যাক আপ এখানে আসি,
আজকে তাও কম সময়ের জার্নি হয়েছে, কিন্তু আরও দূরে দূরে যাই যখন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাই। আজকে প্রায় তার থেকে অনেক কম সময় আমি পৌঁছেছি, কিন্তু এই যে জার্নিটা এরপর যখন মানে ভাবো আমি 5 ঘন্টা এসছি, আজকে আসিনি 5 ঘন্টা, যেদিন আসি 5 ঘন্টা, সেদিন এখানে শো করে আবার 5 ঘন্টা ফিরতে হয়, এবং যখন গিয়ে ফিরি তখন প্রায় সকালে শুটিংয়ের সময় হয়ে যায়। তো প্রত্যেক দিন সময় হয় না বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার, কিন্তু ওই যে তোমাদের কাছে এসে এই 1 ঘন্টা এত ভালোবাসা পাই, এত ভালোবাসা দাও তোমরা, তখন মনে হয় যে ঘুমের দরকার নেই, কিছুর দরকার নেই, মানে ওই ভালোবাসাতেই শরীর ঠিক হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, কি তাই তো আজকে এবং সত্যি তোমরা এই এই স্টেজটা বা এই মঞ্চটা এত ভালোবাসা দেয়, যে কোনো মঞ্চ যে কোনো শিল্পীর কাছে ভীষণ একটা পাওনার জায়গা। তাই তোমাদের সবার কাছে ভীষণভাবে আমি তো ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমার মনে হয় প্রত্যেকে যারা এই স্টেজে এসে দাঁড়ায় প্রত্যেকে তোমাদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। তোমরা ভালোবেসে আমাদের তৈরি করো, তোমরা আছো বলে আজকে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি। একদম তাই। একটা কথা বলি, আপনার এই মঞ্চটা নিয়ে যখন বললেন, খুব বাস্তব কথা একটা জিনিস মনে রাখুন, আজকে আপনারা টিভি দেখেন বলেই জগদ্ধাত্রী, আজকে আপনারা মঞ্চ করেন বলেই আজকে কার্তিকদার হাত ধরে আমরা এখানে আসতে পারি, আমি আজ ঘোষক দেবজিৎ, আজকে আপনারা মঞ্চ করেন বলেই এরা প্রত্যেকে মিউজিশিয়ান দাদা। না, যেটা আমি তো শোনাবোই, ডেফিনেটলি শোনাবো, কিন্তু তোমরা একটু শোনাবে কি আমাকে দুর্গার একটা ডায়লগ? এইটা কাছে এসে বলতে হবে, আমি অত দূর থেকে শুনতে পাবো বলো তো? আমি তো বলবোই, তার আগে তোমরা একটা বলো, এদিকে বলতে পারবে তোমরা? তোমরা দেখো জগদ্ধাত্রী? আরে বাবা, এই কি করে বললে হবে? আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, মন্দিরের অনুষ্ঠানে এসেছি, জগদ্ধাত্রী যে ফার্স্ট ডায়লগটা ছিল গঙ্গার ঘাটে যখন জগদ্ধাত্রী ছিল, সেইটা শোনার পরে দুর্গাটা শুনি, যেটা কৌশিকীর মেয়েকে বাঁচাতে গিয়ে যে ডায়লগটা ছিল। একদম মনে আছে সেই ঘটনাটা? মনে আছে আমার কিছু। আমাদের প্রথম প্রোমো হয়েছিল সেটাতে, কৌশিকী মানে বর্দি, জগদ্ধাত্রীর প্রিয় বর্দি, নিশ্চয়ই তোমাদের সবার প্রিয় বর্দি, তাই তো? কৌশিকী মুখার্জি চরিত্রটা এত এত ভালোবাসো তোমরা সবাই, এবং সে তো জগদ্ধাত্রীকে আগলে রেখেইছে। যখন প্রথম আমাদের প্রোমোটা হয় তখন তো এত কিছুই জানতাম না যে গল্প কোন দিকে এগোবে বা তাদের মধ্যে সম্পর্কে কি হবে। তখন কিন্তু জগদ্ধাত্রী জ্যাফ সান্যাল হয়ে ছুটে বাঁচাতে গেছিল কাকনকে, এবং একটা ডায়লগ বলেছিল যে জ্যাফ সান্যাল পা রাখে যেখানে, জ্যাফ সান্যাল পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে। সবাই একটু হাততালি হোক সকলে মিলে। এটা 100% লাগবে, 75%-এ থেমে গেল। সকলে মিলে যাই, তারপরে দুর্গার ডায়লগ হবে। তো জ্যাফ সান্যাল হয়ে 2.5 বছর আগে আমার জার্নিটা শুরু, এবং আজকে প্রায় 2.5 বছর পর জ্যাফ সান্যাল তার জেনারেশন পেরিয়ে গেছে, দুর্গা এসে গেছে, কিন্তু তোমরা যে এত 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 ভালোবাসা জ্যাফ সান্যাল বলো বা জগদ্ধাত্রী বলো বা দুর্গা বলো বা অঙ্কিতা বলো, তাকে দিয়েছো তোমাদের ভালোবাসায়, কিন্তু আজকে আমরা 2.5 বছর পেরোতে পেরেছি। এবং তোমরা জানো কি, নিশ্চয়ই টিভিতে দেখেছো, কদিন আগে আমাদের সোনার সংসার হয়েছে, দেখবে কিন্তু কদিন পরে কিন্তু টেলিকাস্ট হবে, দেখবে তো? সকলেই দেখবেন, অনুরোধ রইল সকলের কাছে। এবং জগদ্ধাত্রী থেকে একটা গান শুনবো, তাই তো? জগদ্ধাত্রীর থেকে গান নয়, জগদ্ধাত্রীর গানগুলো খুব টাফ, জগদ্ধাত্রীর থেকে গান বলো না, মানে আমি তো গায়িকা নই। জগদ্ধাত্রীর গান গাইতে বললে আমি এখন বলবো যে একটা কাউকে ডাকো গান করো, আমি ওখানে দাঁড়িয়ে থাকছি, আমি লিপ দিচ্ছি। না না, অঙ্কিতার থেকে গান শুনবো, অন্য গান একটু গান, দর্শক খুব গান শুনতে ভালোবাসে, শ্রোতা বন্ধু যারা আছে। আর দুর্গার ডায়লগটা শোনা হলো না। আচ্ছা, একটা প্রশ্ন করি সকলের হয়ে, আমি কার সঙ্গে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে? মানে ওই সিরিয়ালের পুরো এপিসোডটাতে কার সঙ্গে কাজ করতে সব থেকে বেশি ভালো লেগেছে? স্বয়ম্ভু, কৌশিকী, গুবলি বুড়ো, কাকে বেশি ভালো লাগে? এইটা না বলা খুব মুশকিল, জানো তো, কারণ এই তো একটা ধরো আজকে আমি মঞ্চে আছি, তুমি একটু আগে যেটা বললে, আমি আছি, তুমি আছো, মিউজিশিয়ান দাদারা আছে, লাইট আছে, সবটা মিলে যদি লাইটটা অফ করে দেয় আমরা কত বকবক করবো, গান করবো, কেউ দেখতে পাবে না। একদমই সত্যি। আর যদি মিউজিশিয়ান দাদারা না থাকে, আমি যদি এমনি আমি খুব ভালো গাই, তারপর আমি আরো ভালো গাইবো ওদের ছাড়া। তো বিষয়টা হচ্ছে যে সবাইকেই দরকার। আজকে আমি যদি একা বকে যেতে পারবো না 40 মিনিট 1 ঘন্টা, তোমাকেও দরকার। আবার এখানে একজন না থাকলে তুমি একা কাকে নিয়ে কথা বলবে? তো সবাইকেই দরকার। এটা বলা খুব মুশকিল যে কাকে কাকে বেশি ভালো লাগে। আমরা সবাই ওই আর কি রান্নায় মশলার মতো সব ব্যালেন্স করে সবাইকে নিয়ে চলতে হয়। তবে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, সুপ্রিয় কাকু অমায়িক লোক, ওনার মতো লোক হয় না। দারুণ দারুণ দারুণ, মানে উনি এত সিনিয়র, এত ভালো একজন আর্টিস্ট, উনি আমার খুব কাছের। তাই আমি কথাটা বললাম আপনাকে যে এখনো পর্যন্ত
জগদ্ধাত্রী যে শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন, সুপ্রিয় কাকুর কথা বলি, এখনো পর্যন্ত উনি সন্ধ্যের পরে বাড়ির বাইরে বসে থাকেন এবং সমস্ত লোকজনের সাথে কথা বলেন। এরকম নেই যে কোনো লোক কথা বলতে গেলে উনি উঠে ঘরে ঢুকে যায়। হ্যাঁ, উনি আমার এত বাড়ির খুব বড় কাছে থাকে। একজন আর্টিস্ট এবং মঞ্চের খুব বড় তো উনি মাপের রাজা। মানুষ। মঞ্চের যে নাটকের মঞ্চে এবং সত্যি তাই। অভিনয়ের পর্দায় প্রত্যেকটা জায়গায় আপনাদের ভীষণ প্রিয় অভিনেতা নিশ্চয়, আমি শিওর। একদম। এবং ওনার আরেকটা গুণ বলি, আজ অবধি কোনো মঞ্চে উনি পেমেন্ট নিয়ে আসেননি। ওনাকে ইনভাইট করলে তবেই উনি আসে, আমাকে ইনভাইট করতে হবে। মানে উনি খুব অমায়িক লোক, বলছি তো। মানে এবং পুজোর সময় ওনার বাড়ির নিচে পুজো হয়, পুজোর সময় উনি প্যান্ডেলেই বসে থাকেন, কোথাও যায় না। দুর্দান্ত মানুষ উনি। তাই জিজ্ঞাসা করলাম কার সঙ্গে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, জগদ্ধাত্রীর ডায়লগ শুনেছি, দুর্গার ডায়লগ একটু শুনবো। নিশ্চয়ই ডায়লগ তো বলবোই, তবে তার আগে আমরা যেটা এসছি, অনুষ্ঠানে এসছি, একটা নাচ গান হবে তো নাকি? বাবা ভীষণ এক্সাইটেড ওরা নাচ করার জন্য। আর এদিকে কি, এদিকে ঠান্ডা হয়ে গেছে, এটা অবস্থা হাওয়া দেখছি। একদম আছো? আর পেছনে? আর এদিকটা? আমি বললে মানে বাটন বাজালে তারা হাত তুলছে। সবাই মিলে একসাথে হচ্ছে না ব্যাপারটা। আচ্ছা, গান করলে নাচ হবে তো সবাই মিলে? হ্যাঁ, শিওর তো? আমি কিন্তু, যে দাদা যেমন বললো গান শুনতে তোমরা খুব ভালোবাসো, আমিও ভালোবাসি। হ্যাঁ, নাচের গানই হবে। তো অবশ্যই নাচের আমি গান। আস্তে আস্তে গান শুনছিলাম। এখানে যিনি আমার আগে যে শিল্পী গান করলেন, উনি কিন্তু ভালো গান করলেন, ভীষণই ভালো গান করলেন। আমি কিন্তু অত ভালো গান করতে পারবো না। দরকার নেই, দরকার নেই তো, ক্ষমা করে দেবে তো আমি যদি বাজে গান করি, তাতেই চালিয়ে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চালিয়ে নিলে কিন্তু হবে না, আমার অনেকগুলো দাবি আছে, নাচ করতে হবে এবং সবাই মিলে এতজনে গাইবে যাতে আমার গলাটা না শোনা যায়। আছো তো? আর এই দিকটা কি বলছো? দিয়ে ভীষণ ঠান্ডা পড়েছে তো। এই বাবা চোখের মধ্যে লাল আলো ফালো দিয়ে কি করছে? আচ্ছা, ও অন্য দুনিয়াতে আছে। কি রে, হ্যালো, স্পাইডারম্যান তুমি? লাল আলো নিয়ে? আচ্ছা, আমি গানগুলো তুমি নাচ করবে তো লাল আলোটা নিয়ে? কেন ও হ্যাঁ বলবে না? ওর মা বলছে বল হ্যাঁ, বল হ্যাঁ। তুমি নাচলেই হবে দিদি, ওকে নাচতে হবে না। ওকে বসে থাকুক না, ও লাল আলো নিয়ে ওর মতো। তুমি নেচো, তোমরা সবাই নেচো। তো কেমন লাগছে যাকে দেখেছিলেন টিভির পর্দায়, আজকে দেখছেন একদম সামনাসামনি আপনাদের পাড়ায়, আপনাদেরই সামনে এসে আপনাদেরকে গান শুনিয়ে আনন্দ দিচ্ছে? কেমন লাগছে জগদ্ধাত্রীকে? ভালো লাগছে তো? একটা আওয়াজ শুনি সকলের থেকে, সাবাস। আচ্ছা, আমরা কি গানটা তাহলে শুরু করব? দাঁড়াও দাঁড়াও, দিদি বসে পড়ুক, দিদি তাহলে হারিয়ে যাবে কিন্তু। এমনি আমার গান শুনে আরো হারিয়ে যাবে। দিদিকে একটু সাহায্য করে পাঠিয়ে দাও, কোন দিকে তাকিয়ে চলে যাচ্ছে কে জানে। নাচ হবে তো? আরে জোরে চিৎকার শুনি তো সবার থেকে। একদম বাংলা গান। এই যে শীতকাল, গরমকাল, বর্ষাকাল মিলে একটা কাল পড়েছে পিকনিক করার সময়। একদম যখন গান গাইবে ওরা প্ল্যান করে নিয়েছে, যখন গান গাইবে ওরা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, কেউ যাতে ওদের বাধা না দেয়, ওরা আগে থেকে প্ল্যানটা করে ফেলেছে। কেউ প্লিজ ওদের বাধা দিও না। তাহলে কি গানটা আমরা শুরু করব? যেন ঢাকা ছের কাঠি নাই, তোর ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, দূর দেশে যাবো রে বাসা বানাবো, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়
পূর্ণিমা রাতে এই ফাগুনি পূর্ণিমা রাতে আজ ফাগুনি পূর্ণিমা রাতে নাচো, নাচলে আমি ছবি তুলতে দেবো না, আগে নাচতে হবে। তোর আঁখি দুটি যেন মাতলা নদী, করেছে আমায় পাগল। তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন গো, আমার আনচান আনচান করে মন গো। ফল ফলায় যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে এই ফাগুনি পূর্ণিমা রাতে আজ ফাগুনি পূর্ণিমা রাতে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল ফলায় যায়। হ্যালো, বলছি তোমরা সামনে আচ্ছা, আবার ভিড় করো সবাই না, সবার জায়গা, আবার কিন্তু দাদা তোমাদের বকতে জন্য চলে সবাই এসেছে। দেখো পেছনে দাঁড়িয়ে পড়ছে। দাদা কিন্তু আবার খুব বকবে, আমাকেও বকে দেবে, আমি খুব কষ্ট তোমরা পেয়ে যাবো। সামনে এমন সবাই ভাবে side এ দাঁড়িয়ে যাচ্ছ, সবাই এমনি পেছনে দাঁড়িয়ে পড়ছে। সবাইকে অনুষ্ঠানটা দেখতে দাও।